শালাই বলে সুদের টেদা কুরবানি দিব সুদের টেদা কুরবানি হইরে এই বেটা তোকে মান সমান আছে আমরা মান সমান আছে আমরা কুরবানি দিব তোরা দিলে জানা না দে আমরা গুস্তু খামু। ওই তুই কই গেছিলি? আরে আব্বা আমি তো গেছিলাম ওই যে বাঙ্গির উদ্যানে সুদের টিয়াটা নিয়ে আবার। বাবা তুই আমার লেগে কত কষ্টটা করস রে, এটা অবশ্য তুই সব তুইলা দেশ। তোর লেয়া মজা মজা আমি নিজের গর্ভবতী মনে করি। আব্বা ওটা তো গর্ভবতী না, ওটা গর্ভভূত। আমি যেটা কম ওটাই রাইট, আমার বেটা সুদের টে আছে না। আচ্ছা সমস্যা নাই, লাভের আর সুদের যা টেয়া ফালাই রাখছো মাঠে সব তুইলা দাও, সামনে তো কুরবানি ঈদ আছে, 2 লাখ টাকা দামের একটা গরু ফালাম আমরা। আমাকে তো টেয়া লাগার ভিতরে স্ট্যাটাস আছে না। কথা তো ঠিক হইছ, এই নুরুর অন্তে মনে কর ভালো একটা টেয়া পাই, আমার টেয়া পাই, আসল টেয়াতে কিন্তু কোরবানি দিতাম না। ওই যে আর অন্তে লাভের টেয়া পাই, ওই টেয়া দিয়ে কোরবানি দিব। আমি টেয়াটা তুলে লইতেছি, ঠিক আছে? এ ভাইসা কই যাও? আচ্ছা আজকে তো মঙ্গলবার, গণপতি কয়ের বাজারে বিশাল বড় গরুর হাট বইব। আব্বা কইলো 90,000 টাকা দামের একটা গরু কিনবো, দেখে আইগা গরু পছন্দ হইলে কিনা নিয়ে বলবো। এই বেটা তোরা দিবি কুরবানি না? তোর বাপ করে মাস্টারি বেতন 18,000 টাকা, এটা দিয়ে কুরবানি হবো? 90,000 টাকা কুরবানি দিবি না? বাটপারি করস? সুদার না মানে চাচা, আমার বাবা চাকরি করে, আমিও একটা ভালো কোম্পানিতে চাকরি করি, কুরবানি দেওয়াটা তো দরকারি। ভাত পাস না, চা মারাস। এই নুরু আমার টেয়া দে, সুদার টেয়া দে আমার। আসল টেয়া 10 না, লাভের টেয়া 10 না, কুরবানি দিব আমরা বেটা। টেহা তো রেডি হইছে, সন্ধ্যাবেলা তো আইস, সন্ধ্যাবেলা তোর দিয়ে দিল। লাভের টেয়া ছাড়া কুরবানি দিতাম না। এই সন্ধ্যাবেলায় তো টেয়াটা পাই, এই মঙ্গলবার গরু কিনবো আমরা, সবচেয়ে বড় গরুটা আমরা কিনবো। শালাই বলে সুদের টেদা কুরবানি দিব সুদের টেদা কুরবানি হইরে। নতুন নতুন কয়টা টিয়া জ্বালাইছো তো, সুদের টেয়া কামাই করো শালা। আই তো পারবিস কারণ যাই বা পাঠাইলো সন্ধ্যাবেলা যামই ওই যে জিনিস দেখা করবো বুঝছ না থাইস। একটা দুটা টেয়া পাই মানুষের কাছে আমি, সুয়েলের কাছে ভাই 3 লাখ, জারুর কাছে ভাই 1.5 লাখ, মমিনের কাছে ভাই 2 লাখ। টেয়াটি তো লাগবো আমার সব টেয়া দিবার। কাকা আসসালামু আলাইকুম। ভাইসা গেলি গা? ওইছে কি কাকা আব্বা পাঠাইলো আইনের নো আঙ্গর কুরবানি দিমু তো কিছু টেয়া কম আছে। আচ্ছা বাবা, তোমার বাপ তো খুব ভালো মানুষ জানে, সমস্যা নেই দেউন যাবো, কিন্তু তোমার বাবা সামনে তো ঈদ, একটু সুদের হাতটা বাড়াই দেউন লাগবো, বুঝছো? কয়টা লাগবো বাবা? টেয়া তো লাগবো 60,000 আচ্ছা সন্ধ্যাবেলা আইবরে তাহলে নিয়ে যাও এটা, তোমার আব্বার সাথে লইও। টাকা কাতলে যাই। এ ভাইস্তা সালাম তো দিলা না? আসসালামু আলাইকুম। সুদের টিয়া দিয়ে কুরবানি দিবি তোরা? আরে বেটা বুঝছ না হাতে লেবা মাংস মান থাকবো। আচ্ছা তোর সঙ্গে একটু আলাপ আছে, 1 মিনিট। শোনই, সুদের টিয়া নিয়ে কুরবানি হইতো না, তোর যদি ঋণ থাকে তাও কুরবানি হবো না, আর তুই তো সুদ নিতাস, এটা তো আরো কুরবানি হইতো না। এই সুদের টিয়া নিয়ে কুরবানি দিয়ে লাভ আছে কোনো? মানুষ দেয়া নিয়ে কুরবানি দিলে লাভ কি হবো তোর? আমার ভাই প্রত্যেক বছর কুরবানি দেয়, এই বছরে টিয়া নাই, কুরবানি দিত না, কয়েকটা ঋণ আছে, এই কারণে কুরবানি দিবার পাইতো না। আর তোরা মনে করলে যে সুদের ঋণ থেকে টিয়া নিয়ে কুরবানি দিবি মান সম্মান বাঁচানির লিগে। এই বেটা তোকে মান সমান আছে আমরা মান সমান আছে আমরা কুরবানি দিব তোরা দিলে জানা না দে আমরা গুস্তু খামু। এই কুরবানি দিলে ব্যাপক লাভ হবো রে, সোয়াব পাবি।